আমরা তো বয়ান একটা শুনিয়ে একটু কিছু ব্যতিক্রম হলে এটা স্ট্যাটাস করে দিই, কী করে দিই, প্রচার করে দিই, বুঝছেন? এটা সবচেয়ে বড় খতরনাক। এক বয়ান শুনে কোনো বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, কোনো ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, এটা কখনো সম্ভব নয়। লাগাতার বয়ান শুনতে হয়, লাগাতার আসতে হয়। হয়তো আজকের বয়ানের যে ভাষা, কালকের বয়ানে, এর 10 দিনের পরের বয়ানে ওইটার কি ব্যাখ্যা আসতেছে। আল্লাহ পাকের ফজল করম, আমার জীবনে মেখল হাটহাজারী বা হজরত রহমতুল্লাহ সেখানে ওস্তাদদের কোনো বয়ান আমি আল্লাহর রহমতে ছাড়ি নাই। কিতাবের চাইতে বয়ানের দ্বারা আমার বেশি উপকার হয়েছে। খুশনমায়াদ নালা এসব হায়ে তু যাওকে হাদা রমজেয়া রব হায়ে তু, তুই যে আমার দরবারে কান্দস, এটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তুই যে আমার কাছে হাত উড়ে ইয়া রব্বি বলস, তো এটা আমার কাছে খুব প্রিয় লাগে। তোর যদি এই গম না দিতাম, তুই আমার কাছে কান্তিও না, ইয়া রব্বিও বলতি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রোগ শোকের ব্যাপারে দুটি বিষয় সাধারণত আমাদের করার প্রয়োজন। একটি হচ্ছে আমলি বিষয়, আর একটি হচ্ছে ফিকরি বিষয়। কি কাজগুলা করা দরকার। ফিকরি বিষয় কি ধরনের চিন্তা করা দরকার। এই দুটি বিষয় গ্রহণযোগ্য। দুটি বিষয় হজরত রহমতুল্লাহ আলাইহির ফিকরি এবং আমলি যে বিষয়গুলো ছিল, ওই বিষয়গুলো কোনো কিতাবের মধ্যে আমি পাই নাই, কিন্তু হজরত রহমতুল্লাহ আলাইহি থেকে শুনেছি বারবার এই বিষয়গুলোকে বলতেন। মুরব্বীদের খেদমতে এই কারণে বারবার আসা দরকার। লম্বা সময় কোনো মুরব্বীর সোহবতে আসা যাওয়া না হলে এলেমের হাকিকত, সঠিক বিষয়গুলো বোঝাটা কঠিন। হজরত রহমতুল্লাহ আলাইহি সেখানে 8 বছর থাকার উসিলায় বহু কিছু ভিতরের এবং বাহিরের দেখার, বোঝার সুযোগ আল্লাহ পাক দান করছেন। বহু সময় বাহিরের থেকে ভিন্ন কিছু বিষয় কানে পড়ে, কিন্তু ভিতরে যাওয়ার পর, বারবার দেখার পর দেখা যায় আসলে বাহিরের চিত্রের ব্যাখ্যা ভিন্ন। বাহিরের মানুষের ধারণা অবাস্তব। এই কারণে ইসলাহি লাইনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটি হচ্ছে সোহবত। সোহবত বেশি বেশি গ্রহণ করা, কথাবার্তাগুলোকে খুব মনোযোগ সহকারে শোনা, আমলের নিয়তে। শেখও এমন ব্যক্তি গ্রহণ করা যার কাছে আসা যাওয়া করা সহজ, যার সাথে কথাবার্তা বলা সহজ,
এত্তেলায় হালাত, অবস্থা জানানো সহজ, ভিতরের বিষয়গুলো বাইরের বিষয়গুলো জানাটা দেখাটা সহজ। এমন শেখ গ্রহণ করাটাই আমাদের জন্য, আমরা যারা দুর্বল, আমাদের জন্য জরুরি। আরব দেশের অমুক শেখ আসতেছেন, বহু বড় শেখ, ওনাকে পাই, ওনার সিলসিলা অন্তর্ভুক্ত হয়ে গেলাম, ওনার সাথে সম্পর্ক গড়ে ফেললাম, আর হয়তো দেখা সাক্ষাৎ বছর 2 বছর 5 বছরও সাধারণত হওয়ার কোনো সুযোগ নাই। তো প্রথম মোলাকাতে সিলসিলার বিষয়গুলো অন্তরে বসানো, এটা কিন্তু বহু উচ্চ পর্যায়ের লোকের কাজ। আমাদের মতো দুর্বল যারা, আমরা প্রথম মোলাকাত নয়, দ্বিতীয় মোলাকাত নয়, বছর নয়, বছরকে বছর কথাবার্তা শোনার পরেও সঠিক বিষয়গুলো বোঝাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। ছাত্রদের ব্যাপারেও আমাদের একই অবস্থা। কে বলে দিলে ছাত্র হবে, গড়বে, মনে হয় হাজার নয়, কয়েক সহস্রের মধ্যে একজন পাওয়াটা কঠিন। লাগাতার ছাত্রদের পিছনে পড়ে থাকতে হয়, সকালে বিকালে রাত্রে, বিরতির সময়, বৃহস্পতিবার শুক্রবার, ছাত্রদের পিছনে লেগে না থাকলে ছাত্র গড়ে না, ছাত্র পড়ে না, ছাত্র নষ্ট হয়ে যায়। এক সময় ছিল ওস্তাদদের কথাবার্তায় ছাত্রদের জন্য যথেষ্ট হইতো, সবক দিয়ে গেছেন, পড়ো, ছাত্ররা পড়তেছে, কোনো এদিক ওদিক তাকানে নাই, ছাত্র পড়ার জন্য আসছে, ছাত্ররা পড়তেছে। আমরা যখন দারুল ইফতার মধ্যে আমাদের দাখিলা হয়েছে, দাখিলার পূর্বে হযরত রহমতুল্লাহ আলাইহি কয়েকটি কথা বলছেন। তার মধ্যে একটি কথা হচ্ছে যে এখানে তোমরা যে পড়বে, পুরা বৎসর 1 বছরের নেশাব, পুরা বৎসর এখানে থাকার পর যদি একটি মাসালাও যদি তোমার না আসে, এটার জন্য দারুল ইফতা দায়ী নয়, তুমি দায়ী। তোমার তলব যতটুকু হবে ততটুকু তোমার অর্জন হবে। দারুল ইফতা তোমাকে নির্দেশনা দিবে, বাধ্য করবে না, দরকার নাই। তোমার মতো লোককে বাধ্য করতে হলে তো দারুল ইফতার কি আর কোনো কাজ নাই? তো বলছেন পুরা বৎসর এখানে থাকার পর যদি তোমার একটি মাসালাও তোমার মধ্যে না আসে, অর্জন করতে না পারো, তো এটার জন্য দারুল ইফতা দায়ী নয়, তুমি দায়ী, তুমি দায়ী থাকবে। দ্বিতীয় নম্বর বলতেন, তোমার পড়ালেখা হোক বা নাই হোক, দারুল ইফতার সব কাজকর্ম তোমাকেই করতে হবে। কোন সময় তুমি পড়ালেখা করবে করবে না সেটা তোমার বিষয়, কিন্তু দারুল ইফতার যত কাজকর্ম আছে, সফাই ইত্যাদি নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, সব কাজগুলো তোমাকেই করতে হবে। 3 নম্বর বিষয় বলছেন যে দারুল ইফতার মধ্যে থাকার পর কোনো সনদ তোমাকে দেয়া হবে না। তুমি যে মুফতি হয়েছো, এখানে পড়ছো, সার্টিফিকেট তোমাকে দেয়া হবে না, সার্টিফিকেটের জন্য তুমি এখানে থাকিও না। এভাবে কয়েকটি মোটা মোটা কথা বলতেন। তো একসময় এমন ছিল
আরও একটি বলতেন যে কোনো কিতাব এখানে পড়ানো হবে না, তুমি নিজে মোতালা করে তোমাকে অর্জন করতে হবে। তুমি দারুল ইফতার মধ্যে ভর্তি হয়েছ, তোমাকে পড়াইতে হবে, তোমাকে কিতাব বুঝাইতে হবে, পড়াইতে হবে। তো তাহলে কিসের তুমি দারুল ইফতার মধ্যে ভর্তি হয়েছো? কি ইস্তেদাদ নিয়ে তুমি আসছো এখানে? কোনো কিতাব পড়ানো হবে না, তুমি মোতালা করবে আর তাখরিজ করবে, মাসালা মাসাইল বের করবে। হযরত রহমতুল্লাহ এইভাবে মোটা মোটা কথাবার্তা বলে দিতেন। আরও কিছু বিষয় আছে। বলতেছিলাম এক সময় তালেবে ইলম ছিল, ওস্তাদরা বলে দিছেন, ছাত্ররা পড়তেছে কেমন, ওস্তাদরা বলতে বাধ্য হতেন যে এত বেশি পড়িও না, স্বাস্থ্যের ক্ষতি হবে। আর এই পরিবেশ আল্লাহ পাক আমাদেরকেও দেখাইছেন। মুফতি আজম মুফতি রশিদ আহমদ, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মেখল মাদ্রাসা। আমরা তো মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির শেষ অবস্থায় ছিলাম। 3 বছর হজরতকে মোকাম্মল আমি পেয়েছি, মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি। হজরতের এক এক বাণী, হজরতের এক এক ফিকির, হজরতের এক একটি নসিহত স্বর্ণ অক্ষরে লেখার মতো। মেখল মাদ্রাসায় আসাতিজা ছিলেন, ওনারা সবক পড়া দিতেন। ছাত্রদের তকরার, ছাত্রদের মোতালা, ছাত্রদের পড়ালেখা, ছাত্রদের কিতাব মুখস্থ করা, জব্দ করা, ছাত্রদের উচ্ছ্বাস দেখে ওস্তাদরা ছাত্রদেরকে রাত্রে সকালে বিকালে রাস্তা ঘাটে পড়াইতে বাধ্য হইতেন। ছাত্র এইভাবে পড়ে। আসল ছাত্র তো ওরা, যাদের কারণে ওস্তাদ মোতালা করতে বাধ্য হয়ে যায়, এরা হচ্ছে আসল ছাত্র। যে ছাত্রের কারণে ওস্তাদ মোতালা করতে কি বাধ্য হয়, যে ছাত্রের মেহনতের কারণে ওস্তাদ আমলি হইতে বাধ্য হয়, ওস্তাদ জমে থাকতে বাধ্য হয়, এরা হচ্ছে আসল ছাত্র। তো এটা আমরা যারা মেখল মাদ্রাসায় পড়ালেখা করছি, এখনও আলহামদুলিল্লাহ বহু দোস্ত হাবাব আছেন। ওই ধরনের কোনো দৃশ্য কোথায় পাওয়া যাবে, সামনে সৃষ্টি হবে, এটা কিন্তু আমি মনে করি যে আমার চোখে আর দেখবে না। বাবাটাই থাকবে, অতীতের দৃশ্যটা অদৃশ্য জগতে ভাসমান থাকবে, বাকি বাস্তবতার পৃষ্ঠে মনে হয় এটা কখনো আর আসবে না। এটা আমার পুরা ধারণা। আমি জামিয়া রশিদিয়ার মধ্যে বহু চেষ্টা করতেছি, কিন্তু পারি না। না ওস্তাদরা মেহনত করতে পারে, কোরবানি দিতে পারে, না ছাত্ররা ওই ধরনের মেহনত করতে পারে, কোরবানি দিতে পারে। গোস্ত খাবারলে কিন্তু সবাই আবার তৈয়ার, কিন্তু শেষ পর্যন্ত হাড্ডির লাখও পায় না। অসময় গোস্ত খাবার জন্য চেষ্টা করলে শেষ পর্যায়ে কিসের লাখও পায় না, হাড্ডির লাখও পায় না। অবস্থা এমনই হয়। তো আমি আসলে জামিয়া রশিদিয়া বহু চেষ্টা করতেছি, এখন আলহামদুলিল্লাহ চেষ্টা চলমান, কিন্তু আমার নিরাশের মাটি পায়ের তলে এসে গেছে। ওই উচ্ছ্বাস, ওই আগ্রহ না ছাত্রদের মধ্যে আছে, না ওস্তাদদের মধ্যে আছে। তো বলতেছিলাম আসলে আল্লাহ পাক মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহ পাক দেখান, বা মাদ্রাসাগুলো ওই পরিবেশের হোক, জামিয়া রশিদিয়া সহ দোয়া অবশ্যই চালু আছে আল্লাহর রহমতে। আল্লাহ পাক কবুল করেন। তো ছাত্ররা এত বেশি মেহনত করত কল্পনার বাহিরে। ওই সময় এখন আর নাই। এখন সময় হচ্ছে ওস্তাদ ছাত্রদের পিছনে থেকে মেহনত করতে হয়, পিছে পিছে থেকে মেহনত করতে হয়। ছাত্রদের পিছনে ওস্তাদ লেগে থাকতে হয়, তারপরও হয় কিনা সন্দেহ আছে। মানে যোগ্যতা কতটুকু নিচে নেমে গেছে চিন্তা করে দেখেন।
তালেবে এলেম কিন্তু তলব না দারদ, তালেবে এলেম কিন্তু তলব নাই, তড়প নাই, আগ্রহ নাই, উদ্দীপনা নাই, কিছুই নেই। ওস্তাদরাই মেহনত করতে হয়, মেহনতি ওস্তাদও পাওয়া যায় না, মেহনতি ওস্তাদও পাওয়া যায় না। কথাটি এই কারণে বললাম যে আমাদের মধ্যে আসলে ইস্তেদাদ এতটুকু নাই যে আমরা প্রথম মোলাকাতে বহু কিছু অর্জন করতে পারবো, এতটুকু ইস্তেদাদ আমাদের নাই। আমাদের ছাত্রদের যে দুরবস্থা, এটা ওস্তাদেরও ওই দুরবস্থা, ওস্তাদেরও কি ওই দুরবস্থা। ছাত্রদের যেই জাহেরি বাতেনি যে পেরেশানির অবস্থা, আমরা ওস্তাদরাও কিন্তু আসলে ওই পেরেশানির অবস্থা। এই কারণে বলতেছিলাম আসলে এখন এমন মুরব্বীর হাতে হাত দেওয়া দরকার যিনার সাথে নিয়মিত যোগাযোগ করা সহজ হয়, দেখা সাক্ষাৎ করা সহজ হয়, কথাবার্তা শোনাটা সহজ হয়। বারবার কথাবার্তাগুলো না শুনলে সঠিক বিষয়গুলো সাধারণত মনে বসে না। শোনা বুঝা এক কথা, আমল করা কিন্তু আরেক কথা, আমল করা কিন্তু কি আরেক কথা। হ্যাঁ, শুনতে শুনতে বুঝতে বুঝতে যদি আমলের নিয়তে শুনতে থাকি তাহলে আল্লাহর রহমতে কোনো এক সময় ইনশাল্লাহ আমলের সুযোগ হাতে এসে যাবে আল্লাহ পাকের মেহেরবানি। আর কথাবার্তাগুলো লাগাতার শোনার দ্বারায় যদি আমলের নিয়তে আমরা শুনি তাহলে আল্লাহর রহমতে এক সময় আমলের কি তৌফিক হয়ে যায়। হযরত রহমতুল্লাহ আলাইহি সেখানে নিয়মিত কথাবার্তাগুলো আল্লাহর রহমতে শোনার তৌফিক হয়েছে, লেখারও তৌফিক হয়েছে। 8 বছর ছিলাম সেখানে, আমার স্মরণে নাই যে কোনো একটি বয়ান হজরতের ছুটছে। আমলের নিয়তে যদি কেউ বয়ান শুনে তার আগ্রহ বাড়ে, পিপাসা বাড়ে, তলব বাড়ে। আর যদি খামখেয়ালির ভিতর দিয়ে শুনে, শুধু কানুন রক্ষার জন্য শুনে, মাদ্রাসার কানুন রক্ষা করলাম বা একটু আসা যাওয়া করলাম বা দেখলাম হুজুরে কি বলে, তাহলে এরকম শোনার দ্বারা ফায়দাও নাই, আবার বেশি দিন এর পিপাসাও কি বাকি থাকে না, পিপাসা চলে যায়। বহু ভাই বলে না যে কয় মাদ্রাসার মধ্যে আমি পড়ছি, দেখছি আসলে সেখানে কিচ্ছু নেই, সব এলোমেলো অবস্থা। আছে না বহুজন, উনি আসলে শিখার জন্য যায় নাই, গ্রহণ করার জন্য যায় নাই। বেমরুলের কাম নয় ফুল থেকে মধু আহরণ করা, এটা মৌমাছির কাম। কিসের কাম? বেমরুলের কাম নয়। বেমরুল আরও ফুলকে নষ্ট করে। বহুজনে বলে যে আমরা তাবলিগের মধ্যে গেছি, তাবলিগে কিছু নাই, সব ধোক্কাবাজি। যারা তাবলিগে এখলাসের সাথে যায় ওরা সেখান থেকে মধু পায়। যারা তাবলিগের মধ্যে এখলাসের মাধ্যমে যায় না, এখলাসের নিয়ে যায় না, তো সেখান থেকে সে কাঁটা ছাড়া কিছু দেখে না, ফুলের কাঁটায় দেখে, ফুলের মধ্যে মধু ইত্যাদি কিছু দেখে না। বয়ানগুলোর ব্যাপারও হুবহু এই ধরনের। আমাদের আকাবের, আমাদের আসলাফদের বয়ানের বিষয়টি এমন যে আমি চিন্তা করব আমি এখানে মধু পাইতেছি কিনা, মধু পাইতেছি, আমি মৌমাছি, আমি মধুর তালেব, আমি মধু পাবো, আমি মধু পাবো, আমার মধ্যে তলব আছে। তলব নাই সঠিক, তো আমি সেখানে যাই কাঁটার গুতা খাবো। কি খাবো? কাঁটার গুতা। বেমরুল যাইয়ে বসে ফুলের মধ্যে খায় কাঁটার গুতা। কথা বুঝছেন তো? কাঁটা ছাড়া কিচ্ছু নাই। এটা তলব নিয়ে কথা। কি নিয়ে কথা? তলব নিয়ে কথা। এই কারণে বলতেছিলাম বারবার বিষয়গুলো শোনা দরকার। তো সময় সময় আল্লাহর রহমতে আমলের তৌফিক হয় যদি তলবের সাথে শোনে। ভিন্ন মন্তব্য করা ওই সমস্ত ব্যক্তিদের কাজ যারা তলব নিয়ে সঠিক এখলাস নিয়ে শোনে না। এখান থেকে সুফিয়া কেরামদের জগতে একটি পরিভাষা আছে, মাকুলা, পীরে মন খসাস্ত
আকিদতে মন বসাস্ত। পীরে মন খসাস, আকিদতে মন বসাস্ত। আমার পীর যদি খড় হয়, আকিদত যদি আমার বেশি হয়, আমি খড় থেকে বহু কিছু পাবো। আর আমার পীর যদি স্বর্ণের ফুলও হয়, আকিদত যদি আমার মধ্যে না থাকে, তো আমি সেখান থেকে কিছুই পাবো না। এটা একেবারে শুরু থেকে এখন পর্যন্ত ধারাটাই এভাবে। তো বলতেছিলাম আসলে বারবার বিষয়গুলা শোনা দরকার, বোঝার চেষ্টা করা দরকার, আসা দরকার, যাওয়া দরকার। ওই ধরনের বুজুর্গানে দিনদেরকে নিজের মুরব্বী হিসাবে নির্বাচন করা দরকার, যেখানে যাওয়া আসাটা সহজ হয়, কথাবার্তা শোনাটা কি হয়, সহজ হয়। সবার পক্ষে সম্ভব না যে একই মোলাকাতে সব কিছু হয়ে গেছে, সবার পক্ষে সম্ভব না। আবার ওই ধরনের বুজুর্গানে দিনও বহু কম, যারা এখন নজরে কি কিছু করে দিছে, আবার করে দিলে এটা থাকেও না, এটা করে দিলেও কি থাকে না। ভিটামিনের স্যালাইন দে, এটা সাময়িক স্বস্তির জন্য, কিন্তু খাদ্য খানাপিনা কিন্তু খুব খাইতে হয়। খানা খেয়ে বাদ দিয়ে যদি শুধু স্যালাইনের উপরে থাকে, একসময় তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ভিটামিন ক্যাপসুলের উপর যদি কেউ চলে খানাপিনা বাদ দিয়ে, একসময় তার স্বাস্থ্য কি নষ্ট হয়ে যাবে। ভিটামিন ক্যাপসুল, ভিটামিন স্যালাইন এটাও দেয়া হয় খানাপিনা ভালো করে খাওয়ার জন্য, যেন সঠিক বিষয়গুলো সেখান থেকে অর্জন হয়। এই কারণে আমলি বিষয়গুলো গ্রহণ করার দ্বারায় খাদ্যের মতো সেখান থেকে কি বহু রকমের উপাদান সৃষ্টি হয়। তারপরে যদি এটা চিন্তা করে যে আমার একটু তাওয়াজ্জু দেন, তো তাওয়াজ্জুর দ্বারা এটা এমন কিছু হয় না। সামান্য উপস্থিত কিছু একটু কি হয়, গরম হয়, আবার চলে যায়, কিছুই থাকে না। ইঞ্জেকশনের দ্বারা কিছুদিন থাকে, আবার দুর্বল হলে আরও বেশি দুর্বল হয়ে যায়, তখন আরও হাই ইঞ্জেকশন দিতে হয়। আবার দুর্বল হয়েছে আরও বেশি, হইতে হইতে শেষ পর্যায়ে সে কি হয়ে যায়, হ্যাঁ, রোগী হইয়া যায়, রোগে কি তাকে আক্রমণ করে, আর ওষুধেও তার মধ্যে কি করে না, কাজ করে না। এ কারণে বলা হয়েছে আমল হচ্ছে রুহানি খাদ্য, আমলের দ্বারা অগ্রসর হইতে হয়। তাওয়াজ্জুর মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দোয়া। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, তাওয়াজ্জু মানে একটু আমার দিকে একটু কি দেন, একটু মনের একটু ভাব দেন, এটা হচ্ছে দোয়া। আর এই দোয়া হচ্ছে মাসনুন, এই দোয়া হচ্ছে মাসুর, এই দোয়া হচ্ছে মানকুল, এই দোয়া হচ্ছে মামুর বিহি, এটার জন্য নির্দেশ আছে। আর বাকি বিষয়গুলো সাধারণত তালাশ করে কি পাওয়া যায় না। যাই হোক, বললাম যে আসলে কথাবার্তাগুলো যদি আমলের নিয়তে শুনতে থাকি, তো জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে কদমে কদমে ওই মুরব্বীর কথাগুলো সামনে আসতে থাকে, যে এই সময়ে কথা বলছেন, এই সময়ে কথা বলছেন, এই সময়ে কথাটা কি সামনে আসছে, এই সময়ে কথাটি সামনে আসছে, হযরত মানে ফট করে এসে যায়। তখন এক সময় হয়তো চিন্তাও করি নাই আমরা যে এগুলা আমল করার মতো কিছু সামনে আসবে। এখন দেখা যায় যে কদমে কদমে বিষয়গুলো কি সামনে আসতেছে। এই কারণে বলতেছিলাম আসলে লম্বা সময় হ্যাঁ সম্পর্ক রাখা দরকার, আসা যাওয়া করা দরকার, কথাগুলো শোনা দরকার, বিষয়গুলো বুঝা দরকার, আমলের নিয়তে বোঝা দরকার, আমলের নিয়তে। তাহলে ইনশাআল্লাহ তাআলা একটি পর্যায়ে কাজ হইতে থাকবে, সময় সময় ইনশাআল্লাহ বিষয়গুলো সামনে আসতে থাকবে। আর কলবি যোগ্যতা অর্জন করা দরকার আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমল বাড়ায় দেয়া, আমলের মাধ্যমে কলবি যোগ্যতা অর্জন করা দরকার। তো বলতেছিলাম হযরত রহমতুল্লাহ আলাইহি সেখানে লম্বা সময় থাকার বদৌলতে এই বিষয়গুলো আসলে বুঝাটা সহজ হয়ে গেছে। না এক সময় একটা বলছেন আর নাই, বয়ান একটা এক সময় শুনছি এটা শেষ, আর নাই। লাগাতার থাকার কারণে
আজকে যে মৌজু শুরু করছেন আনুষঙ্গিক বহু কথাবার্তা হয়েছে, 15 দিন পরে আবার ওই মৌজুর সাথে কি এসে লেগে গেছে। এটা হয় স্বাভাবিক। এই কারণে কোনো একটি বয়ান শুনে কোনো মুরব্বীর কোনো বক্তার ব্যাপারে কোনো রকমের মন্তব্য দাঁড়া করানোর কোনো সুযোগ সাধারণত কি নাই। আমরা তো বয়ান একটা শুনিয়ে একটু কিছু ব্যতিক্রম হলে এটা স্ট্যাটাস করে দিই, কী করে দিই, প্রচার করে দিই, বুঝছেন? এটা সবচেয়ে বড় খতরনাক। এক বয়ান শুনে কোনো বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, কোনো ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, এটা কখনো সম্ভব নয়। লাগাতার বয়ান শুনতে হয়, লাগাতার আসতে হয়। হয়তো আজকের বয়ানের যে ভাষা, কালকের বয়ানে এর 10 দিনের পরের বয়ানে ওটার কি ব্যাখ্যা আসতেছে, এটা। তো এই কারণে আসলে ইসলাহের জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে নিয়মিত আসা যাওয়া করা। এখানে আরও একটি বিষয় সাধারণত জরুরি, সেটা হচ্ছে মেজাজের মিল। মাসালার মিল না, কিসের মিল না? মাসালার মিল না, কিসের মিল? মেজাজের মিল। আমি শুরু করছিলাম একবার, খেয়াল আছে আমার, যে শেখ আর শেখের মোতাল্লিক যারা, পীর আর মুরিদ যারা, তো ওনাদের মাঝে 3টি বিষয় থাকে। একটি মাসাইলের বিষয়, শরঈ মাসাইল, আর একটি বিষয় থাকে ইসলাহি বিষয়, আর একটি বিষয় থাকে মেজাজের বিষয়। বলছিলাম কিন্তু ব্যাখ্যা আসে না, কিন্তু বহু আগে শুরু করছিলাম, কথাটা চলে গেছে। মেজাজের বিষয়, বেজার বিষয় মানে কি, যে ওনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে, ওনার কথাবার্তাগুলো আমার কাছে তাত্ত্বিক লাগে, আমার জন্য উপকারী লাগে। আমাদের নয়, আমি আমাদের বলি নেই, কি বলছি, হ্যাঁ, ওনার কথাবার্তাগুলো আমার ভালো লাগে, ওনার কথাবার্তাকে আমার উপকার হয়, আমার ইসলাহ হয়, এমন অনুভব হয়, ইনশাল্লাহ হবে। এই আমার যে আছে এটারে মেজাজ বলা হয়। এটাকে কি বলা হয়? মেজাজ বলা হয়। কথাবার্তা বলা, কথাবার্তা শোনা, এটা হচ্ছে মেজাজের ইত্তেহাদ। মেজাজের ইত্তেহাদ সৃষ্টি হয় বারবার আসা যাওয়ার দ্বারায়। মেজাজের ইত্তেহাদ সৃষ্টি হয় বারবার কি আসা যাওয়ার দ্বারায়, বারবার কথাবার্তাগুলো শোনার দ্বারায় মেজাজের মধ্যে মিল হয়। মিল হইলে আল্লাহর রহমতে, আল্লাহ পাকের ফজল ও করমে বড় উপকার হয়, বড় উপকার হয়। কারণ সিলসিলা তো আল্লাহ পাকের দান। সিলসিলার যে বারাকাত আছে, বারাকাত, সালাসিলের বারাকাত, এটা অপরিসীম। এটা বয়ান করে শেষ করা যাবে না। এটা একেবারে পূর্ববর্তী হইতে নিয়ে কিয়ামত পর্যন্ত একটি ভিতরগত একটা সূত্র গাঁথা। মকবুল বন্দাদের সূত্র কি গাঁথা, একদম একই সূত্রে গাঁথা। মানে সিলসিলার এমন একটি বিষয় আছে। এই কারণে বলতেছিলাম, বারবার আসার পর মেজাজেরও কি হয়ে যায়, মিল হয়ে যায়। আবার শর্ত হচ্ছে তলব থাকতে হবে। কি থাকতে হবে? তলব থাকতে হবে। তলব না থাকলেও ফায়দা কিচ্ছু হয় না। তলব মানে যে আমি আমার ইসলাহের জন্য কথাবার্তাগুলো শুনতেছি। তলব যখন থাকবে ইসলাহের জন্য, আমি আমলের জন্য কথাবার্তাগুলো শুনতেছি, আমলের জন্য, তখন যত আমল বাড়বে তত তলব বাড়বে, যত আমল বাড়বে তত তলব বাড়বে, আর যত আমল কমবে তত তলব কমবে। খাইতেছি, হজম হইতেছে, খানার চাহিদা বাড়বে। খাইতেছি, হজম হইতেছে, আরও খানার চাহিদা বাড়বে। খাইতেছি, হজম হচ্ছে না, চাহিদা বাড়বে না চাহিদা দূর হয়ে যাবে? গ্যাস্ট্রিক বাড়বে, যেটাই গ্যাস বলা হয়, গ্যাস্ট্রিক বলা হয়। তো গ্যাস্ট্রিক যখন বাড়ে, যখন বিভিন্ন রকমের খানা আনে, তখন বিরক্তি প্রকাশ করে। গোস্ত কীভাবে খাবো, পোলাও তো আসলে খাওয়ার মতো নয়, ওটার মধ্যে তেল বেশি, ওটার মধ্যে এটা বেশি, এটা সোয়াবিন তেল দিই না ভালো সরিষার তেল দিই। তখন তার বিশ্লেষণ শুরু হইয়া যায়। কি শুরু হইয়া যায়? আর সবাই খাইতে থাকে, সে দেখতে থাকে। সে কি দেখতে থাকে? কেন? তার খানা সকালে যেগুলো খাইছে এগুলো হজম হয় না, এখনও পেটে রয়ে গেছে। যার কারণে সে দেখতে থাকে, অন্যরা খাইতে থাকে, আর সে মন্তব্য করতে থাকে।
আর গোস্ত আনলে গোস্তরে বাঁচতে থাকে, কি উপরেরটা খাইবো না নিচেরটা খাইবো না নরমটা খাইবো না শক্তটা খাবে, কথা পর্যন্ত না রানেরটা খাবে না বুকেরটা খাবে, এটা শুধু হে চামিচ দিয়ে দিয়ে বাঁচে। কারণ কি নাই, তার তলব নাই। তলব কেন নাই? পেটে ভোগ নাই। ভোগ কেন নাই? যেটা খাইছে এগুলো হজম হয়নি। এই কারণে এলেমের জন্য শর্ত হচ্ছে এলেম অর্জন করার চাইতে আমলের পিপাসা বেশি থাকা। কিসের পিপাসা? আমলের পিপাসা। এলেম ফি নফসিহি কোনো বিষয় নয়, এটা ফজিলতের বিষয় যদি আমলের জন্য হয়। আমলের জন্য না হলে এলেম কোনো ফজিলতের বিষয় নয়। খুব লক্ষ্য রাখিয়ে, এটা ফজিলতের বিষয় নয়। আমলের নিয়তে করব, সাথে সাথে আমল করবো, তো দেখবেন এলেমের মজা কীরকম, এলেমের মজা কীরকম। এই কারণে হজরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মালফুজ, পাকিস্তানে হজরত রহমতুল্লাহ বারবার বলতেন যে আমার সাথে তোমরা সম্পর্ক রাখবে, ये काम करना होगा। हजरत थानवी रहमतुल्लाह अलैह, ये काम करना होगा, ये काम छोड़ना होगा। এই কাজগুলো তোমাকে করতে হবে, এই কাজগুলো তোমাকে ছাড়তে হবে। তোমার কাজ এটা। আমি হয়তো পরামর্শ দিব, বাস্তবায়ন করবে তুমি। থানভী রহমতুল্লাহ আলাইহ কিতাবের মধ্যে আছে এই কাজগুলো তোমাকে করতে হবে আর এই কাজগুলো তোমাকে ছাড়তে হবে। করে আর ছেড়ে দুই চাকায় তুমি অগ্রসর হতে থাকো। এটা করতে হবে, এটা ছাড়তে হবে। সবচাইতে রিস্কের গাড়ি হচ্ছে দুই চাকা। মোটর সাইকেল বলি, বাইসাইকেল বলি, এ নিজে দাঁড়াইতে পারে না, আরেকজনকে নিয়ে চলে। বুঝছেন নি কথাটা? দুই চাকা, ছোট গাড়ি তো এখনো বাইরে হয় নাই মনে হয়, দুই চাকায় সবচাইতে। এই দুই চাকা সব সময়, দুই চাকার উপরে থাকার সময় নিজেকে সতর্ক রাখতে হয়, না জানি কোনখান দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে। ये काम करना होगा, ये काम करना होगा, ये काम छोड़ना होगा। करना भी तुम्हारा काम है, छोड़ना भी तुम्हारा काम है। मशवरा देना मेरा काम है। বুঝছেন তো? মশওয়ারা দেওয়াটা আমার কাজ। সে কারণে বলতেছিলাম, আসলে হজরত রহমতুল্লাহ আলাইহ সেখানে লম্বা সময় থাকার পর এখন শরীর যদি একটু অসুস্থ হয় তো বিষয়গুলো সামনে এসে যায়, হজরত এখানে কি বলছেন, একদম সিরিয়াল বাই সিরিয়াল বিষয়গুলো সামনে এসেছে। কথা বলছেন হজরতে কি কি ফিক্রি কথাবার্তা বলছেন, সিরিয়াল বাই সিরিয়াল আলহামদুলিল্লাহ কথাগুলো এসে যায়। আল্লাহ পাকের ফজল করম, আমার জীবনে মেখল হাটহাজারী বা হজরত রহমতুল্লাহ সেখানে ওস্তাদদের করব বয়ান আমি আল্লাহর রহমতে ছাড়ি নাই। কিতাবের চাইতে বয়ানের দ্বারা আমার বেশি উপকার হয়েছে। কিতাবের দ্বারায় হয়তো এলমি লাইনে তাও ওস্তাদদের ওসিলায়, বয়ানের দ্বারা আল্লাহর রহমত আমলি লাইনে, ফিক্রি লাইনে ওস্তাদদের দোয়ার বরকতে বেশি উপকার হয়েছে। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে কোনো রোগ শোক সামনে আসলে দুটি বিষয় আমাদের সামনে থাকে, একটি হচ্ছে আমলি আর একটি হচ্ছে ফিক্রি। আরেকটি হচ্ছে কি? ফিক্রি। আমলি মানে যেটা কি করব। আমি রোগী হয়েছি, রোগ দেখা দিছে, পরিবারের কারো কি রোগ হয়েছে, রোগাক্রান্ত হয়েছে, তখন আমি কি করব, এটা আমলি লাইন। আর কি চিন্তা করব, দুনিয়া তো আসলে রোগ শোকে ঘেরা, এটার থেকে রেহাই কারো কি নাই। আমরা সর্বাবস্থা যেন আল্লাহ পাকের বান্দা হিসেবে হয়ে থাকতে পারি। ফিস-সাররাই ওয়াদ-দাররা, ফিল-লাইলি ওয়ান-নাহার, ফিল-খালওয়াতি ওয়াল-জালওয়া, সর্বাবস্থায়, দিনে রাত্রে, খলওয়াতে জলওয়াতে, আনন্দ অবস্থায়, পেরেশানি অবস্থায় যেন আল্লাহ পাকের হয়ে থাকতে পারি। এটা আল্লাহ পাকের বড় মতলুব, বড় কি, বড় মাতলুব, বড় মাহবুব। বন্দা যেন আল্লাহর হয়ে যায়, বন্দা যেন কি আল্লাহর হয়ে যায়। একশবে মজনু বখলওয়াত গাহে রাজ, গুপ্তে আয় পরওয়ারদিগারে বেনায়াজ। মজনু একদিন রাত্রে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেছে, হে পরওয়ারদিগারে বেনায়াজ, তুই আমার দিলের মধ্যে মাজনুনের এশক, লাইলার এশক কেন দিস? আমার দিলের মধ্যে লাইলার এশক কেন দিলি তুই?
আর আমার দিন রাত পাগল কেন বানাইলি? কার কাছে বলতেছেন? আল্লাহর দরবারে। পুরা রাত্র কান্নাকাটির ভিতর দিয়ে চলে, আর কাঁটার বালিশ আমার মাথার তলে। কাঁটার বালিশ বুঝছেন তো, কাঁটার বালুসারি, এটা আর ঘুম আসে না। এনে বালুসের মাথা উপরে কাঁটা দিলে, মাথা দিলে কাঁটা লাগে। হ্যাঁ, মি বরম সব হাব গেরদু, শেরগুলা চিন্তা করলে আসবে। পুরা রাত আমি কান্নার মধ্যে থাকি, আর আমার বালুস হয়েছে কি কাঁটার। তো হাতে ফস গোফতায় কে আয় মর্দে গরিব লা জরম কর দম তোরা গম হা নসিব। একজন হাতে আওয়াজ দিল, হে গরিব মানুষ, মিসকিন, আশেকে মিসকিন, আশেকে কি মিসকিন, তোর এই অবস্থা কেন আমি করছি জানস? খুশনমায়াদ নালা এসব হায়ে তু যাওকে হাদা রমজেয়া রব হায়ে তু। তুই যে আমার দরবারে কান্দস, এটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তুই যে আমার কাছে হাত উড়ে ইয়া রব্বি বলস, তো এটা আমার কাছে খুব প্রিয় লাগে। তোর যদি এই গম না দিতাম, তুই আমার কাছে কান্তিও না, ইয়া রব্বিও বলতি না। বুঝেন না কথাটি? আল্লাহ পাক চান বন্দা যেন কি, হ্যাঁ, আল্লাহর হয়ে থাকেন সর্ব অবস্থায়। আল্লাহর হয়ে থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের হয়ে থাকার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ পাকের জন্য বানাইলেন। একটি দোয়া আছে, আল্লাহুম্মা কুল্লানা ওয়াজআলনা লাক। এ আল্লাহ, আপনি আমাদের হয়ে যান আর আমাদেরকে আপনার বানাইলেন। জি, তো এই কারণে বলতেছিলাম আসলে কথাবার্তাগুলো শোনা দরকার আমলের নিয়তে। ইনশাআল্লাহ তাআলা বর্তমানে ভবিষ্যতে সময় সময় সব বিষয়গুলো সামনে আসতে থাকে। এক সময় লাগে যে কোনো কিছু কি লাভ হইতেছে, আরেক সময় দেখবেন যে আসলে খুব লাভ হইতেছে। এটা ছাড়া উপায় ছিল না। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি বলছেন, লাউলা সানাতান লাহালাকান নমান। ওনার ফির সাহেবের কাছে ছিলেন 2 বৎসর। ক বৎসর? লাউলা সানাতান লাহালাকান নমান। যদি 2 বছর আমার না হইতো তো নমান হালাক হয়ে গেছিল। নমান কে? ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই। লাউলা সানাতান লাহালাকান নমান, কথা পর্যন্ত হাটাজারি হজরতের থেকে আমি শুনছি এটা। লাউলা আর কোন কিতাবের মধ্যে পরে পাইছি, লাউলা সানাতান লাহালাকান নমান। তো এই বিষয়গুলো সামনে এসে যায়। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কথাবার্তাগুলো আমলের নিয়তে নিয়মিত শোনা দরকার। আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে বলার, সবাইকে আমলের নিয়তে শোনার এবং নিয়মিত আমল করার চেষ্টায় লেগে থাকার, দোয়া হিম্মতের সাথে লেগে থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।